যেদিন মা পার্বতীকে বাবা বিবাহ করতে গিয়েছিল, মা পার্বতীকে যেদিন বাবা বিবাহ করতে গেছিল, সেই বিবাহকে বাবা খোলা হাতে একটু বস্ত্রটা খুলে গিয়েছে। হ্যাঁ তো বিয়ে করতে যাবে বল, তো সে বলে যদি বস্ত্র খুলে যায় তাহলে কেমন বিয়ে হবে বুঝতে পারছো? এমন অনুরাগ বাবা কেন হয়েছিল না, বস্ত্র কেন খুলেছিল না বলি, যোগ্য করে বলি। বাবা বিয়ে করতে যাবে, মা পার্বতীর সাথে বিয়ে ঠিক হয়েছে, এ কথা কাউকে বলেনি। মানে বাবার যেসব চেরা চামড়া ছিল, এই যে সাপ ভূত প্রেত, এগুলো তো বাবার সঙ্গপাঙ্গ, তাদেরকে কিন্তু বাবা বলেনি যে মা পার্বতীর সাথে বিবাহ করতে যাবে। এবার দেখো যখন বিবাহ তার ঠিকঠাক হয়, তখন দেখবেন গ্রামে আপনা আপনি দেখবেন একজন যদি জানে দেখবেন 10 জন মিলে যাবে। কথায় কথায় লোকে যায় না, সে অপুকের বিয়ে ঠিক হয়েছে, কথায় কথায় লোকে যায়। ঠিক সেরকম বাবা কিন্তু তার সঙ্গপাঙ্গদের বলেনি। এবার জনসমক্ষে যখন শুনতে পেরেছে বাবা বিয়ে, তখন সঙ্গপাঙ্গরা বলছে আমাদের বাবার বিয়ে, আমরা প্রতিনিয়ত বাবার সাথে দিদি আছি আর আমরা জানি না। এই বিয়ে বলে কি করেছে, বাবা বলছে বাবা ও বাবা, বলি না গো, বলি বাবা তোমার বিয়ে শুনছি। হ্যাঁ রে, তোমার বিয়ে শোনা? হ্যাঁ তা তুমি তো আমাদেরকে আগে বলনি। বলার টাইম পাই না রে। ওকে বলার সময় পাইনি, জানিস এত তাড়াতাড়ি সব ঠিকঠাক হয়ে গেল। আমাদের বন্ধু বান্ধবরা যেরকম করে দিবে, আর এখন বিয়েতে লুকিয়ে লুকিয়ে রাখা মনে করতে, এবার যদি জেনে গিয়ে যদি জিজ্ঞাসা করে যে কেন করিসনি, জানিস না এত তাড়াতাড়ি সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল না যে বলার সময় পাবে, একেবারে নিমন্ত্রণ। তাহলে যা তাড়াতাড়ি সব ঠিক হয়ে গেল, বলার সময় পাইনি তোদেরকে বলতাম। বলে দাদা বেশ করেছো, বলনি আমরা নিজে নিজে চলে গেলাম, এই অবকাশই তোমরা কিন্তু বিয়েতে তো অন্তত নিয়ে যাবে তো নাকি? বলে হ্যাঁ হ্যাঁ আমার বিয়ে বলে কথা, তোর নিয়ে যাবো না, তোরাও যাবো। বলছে না বাবা তোমার যা দেশ, এই বেশি যদি বিবাহ করতে যাও ওই মাতৃপক্ষ দেখে আদরে করবে। বাবা তো বলো না একটা কি বাচ্চা, সেটাও সবসময় থাকে না। এবার বলছে তুমি যেরকম ছায় কষ্ট পেতে সবসময় বসতে হবে, এই বেশি গেলে তো হবে না, তোমাকে বাচ্চাটা ঠিকঠাক করে করতে হবে, অন্তত বাচ্চাটা ঠিকঠাক করে করতে হবে, তারপর যেতে হবে। তোমার বাচ্চাটাকে সবসময় তুমি ধরে রাখতে পারবে না বাবা। বাবা সাপ বলছে বাবাকে, বাবা আমরা এক কাজ করবো, আমরা তোমার সাথে এমনি এমনি যাবো। বলে তবে, বলে তোমার তো বাচ্চা ঠিক থাকে না, তোমার এই বাচ্চাটা যাতে তোমার ঠিক থাকে সেই জন্য আমরা এগুলো সব এমনি একদম দিনে একদম তোমার বাচ্চাকে বেঁধে একদম শক্ত করে ধরবি। হ্যাঁ হ্যাঁ বেঁধে রাখবো, বুঝলে তো? মানে তখন তার বেদ ছিল না, এই এখন বাবারা বেদ করে ছেলেরা, সেই বেদ তখন ছিল না, ওই তখন থেকে বেদ আবিষ্কার হলো। বলছে তোমার বাচ্চা ঠিক থাকবে না, তখন থেকে খুলে ফেলে দেবে, আমরা এক কাজ করবো, আমরা দুটো সব মিলে ফেলে থাকবো, একদম আটকে রাখবো, বেঁধে রাখবো তোমাদের সাথে, বাচ্চা আক্রমণ করবো। বলে হ্যাঁ হ্যাঁ তার কথা মন্দ করিস নি, তাই করিস। এবার বিবাহের দিন চলে এলো। এদিকে মা পার্বতীর ঘরে একটা পাত্রপক্ষ, তারা কিন্তু ভালো করেই জানে, তারা ভালো করে জানে যে বাবার সাথে বিয়ে মানে ওই বরযাত্রী কারা কারা আসতে চলেছে। বরযাত্রী হবে তাহলে সব লোকজন আসবে। এবার ওরা কিন্তু ঠিক জানে যে বরযাত্রী কারা আসতে চলেছে। কি করেছে বাবার বলতে পারে শাড়ি, শাড়ি বাংলা ওই বর আসা আসলে তো শাশুড়ি আমার বরণা নিয়ে দাঁড়িয়ে থাকবে না, করেছে কি ওই বরণা যেসব জিনিস আছে সেই জিনিসগুলোর মাঝে একটা বিষম রঙের কাঠি রেখে দিয়েছে। বিষম রঙের কাঠি
শাশুড়ি মা করেছে কি ওই থালিটা নিয়ে গরম ডালার যে ডালাটা সেই ডালাটা নিয়ে এবার বাবাকে এবার গরম করছে হাত ঘুরাচ্ছে 7 বার ঘুরাচ্ছে নাকি 7 বার ঘুরাচ্ছে দেখো ঘুরাচ্ছে ঘোরাচ্ছে এই একবার দুবার যে ঘোরাচ্ছে ঘোরাচ্ছে বন্ধ দিতে বাবা লম্ব করছে গরম বেলা কত হচ্ছে বাবার কাছ পাশে একটা ইশারা করে বন্ধ রাখতে লম্ব করছে ওর বাবা তো সাধারণ বাবার কিছু লাগেনি সাথেই খালি কাকে কাকে লাগবে আমার মতো সাধারণ লাগে সাধারণ লাগবে না এবার কি হয়েছে গরম বেলা কিন্তু কত হচ্ছে বন্ধ করতে লম্ব করছে সবগুলো আলোচনা হচ্ছে হ্যাঁ রে ওই কিসের বন্ধু আসছে না বিপাকে বন্ধু একটা বন্ধ আসছে রে পাচ্ছ বন্ধু পেয়েছো কিসের বন্ধু আসছে না হ্যাঁ আমি ওদিকে পাচ্ছি থাকা যাচ্ছে না এখন আমার কাছে কাজ মারতে হবে এই যদি বেশি কিছু থাকি আর কিন্তু রক্ষে নেই মনে হচ্ছে এই এক সাল আর এক সালকে বলছে তখন আর একটা সাল বলছে হ্যাঁ রে কাজ মারবি মানে আমরা বাবার ছালটা শক্ত করে ধরে আছি এবার আমরা যদি চলে যাই বাবার ছালটা পড়ে যাবে কি হবে বলতো এই বাবা থাকবো জানে মাস বলছে বাবা তো বিয়ে করবে আমাদের কোনো মেলা করতে হবে বলছে না কিছু হবে না এটা মনে হচ্ছে ভুলটা বন্ধ পেয়েছিস আমি ঠিক ধরে থাকবো ঠিক হচ্ছে কি গরম লাগে কিন্তু বুঝছে আর যত হচ্ছে বাবা বন্ধ কিন্তু তত ইয়ে হচ্ছে এবার যখন 5 পাকের মতো হয়েছে একটা সাপ বলছে আমি কিন্তু আর নিতে পারছি না আমি গেলাম তোর যদি বলার ইচ্ছে হয় তুই থাক বাবা বিয়ে করুক তুই থাক আমি কিন্তু যাচ্ছি এই যে একটা সাপ বলেছে আমি যাচ্ছি অন্য সাপটা বলছে আমি কি করবো আমিও যাবো এক কাজ কর তোর আমরা দুজনেই কাজ করি বাবা বিয়ে করুক আমরা আসি আমাদের আর খোঁজ খবর রাখবো না। তো পাচ্ছি করেছে কি শক্ত করে তো করেছিলাম বরফডালা দিয়ে উপর থেকে নিচে নেমেছে ওই সাপগুলো তখন সুসু করে বাবার পা দিয়ে একবারে চমকে আর যে সুসু করে সাপগুলো নেমে গেছে বাবার হয়েছে কি ওই সুসু করে বাচ্চাটা তখন নেমে গিয়েছে এবার যে সুসু করে বাচ্চা নেমে গিয়েছে এই যে বরফডালা যে ঘোরাচ্ছিল আর ঘোরানো হয়নি একেবারে ওই রূপে বাবাকে দর্শন করে আমি সব পাত্রীপক্ষরা কি বলছে জানো সে একটা গান উঠেছিল না এই শুনেছ যে আজকে জামাই আমার সাজ হয়েছে ওকে আমি সবাই বলছে কেন মাথায় দিল বেছে বেছে করে দিলাম ও তুই বেছে বেছে করে দিলাম চিরকালে লাগালো হাই দিল বেঁচে বেঁচে বলি জামাই বেঁচে বেঁচে বলি জামাই তো সেই তখন থেকে গান ছিল ওই কোটির বছর তখন পাঠাতে ছিল না ওই সুর